মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে তাঁতিদের দুর্গা এখন ভারতের 5টি গ্রামের একমাত্র দুর্গাপুজো। পূর্ববঙ্গের কাঁটাতারের ওপারে তাঁতিদের দুর্গাপুজো এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পুজো। একসময়ে বাংলাদেশের অন্যতম মিষ্টি, দমমিশ্রি, চমচম ও ভালু তসরের শাড়ি আসত। বর্তমানে লুচি, বুন্দিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই উমার আরাধনা হয় 5টি গ্রাম নিয়ে। সীমান্ত এলাকায় এই দুর্গাপুজোতে অংশগ্রহণ করেন বিএসএফ কর্তারা। মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় এই পুজো এপার বাংলা ওপার বাংলার পুজো। বাংলাদেশের জমি বিনিময়ের ফলে স্থানীয় সুধীর জমাদার ও সুবোধ সরকারের মিলিত প্রয়াসে এই দুর্গাপুজো হয়। মন্দির থেকে প্রায় 100 মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত, দেশের একেবারেই শেষ সীমানা। আর এখানেই হয় শতাব্দীর প্রাচীন দুর্গাপুজো। হয়তো অন্যান্য পুজোর মতো জাঁকজমক আড়ম্বর নেই, তবে এই পুজোকে আঁকড়ে ধরে রয়েছে সীমান্তবর্তী 5টি গ্রামের বাসিন্দারা। মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। আশেপাশের 5টি গ্রাম মিলে হয় এই একটি মাত্র পুজো। আর এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা। অন্যান্য পুজোর থেকে কোনো অংশে কম নেই এই পুজোর প্রস্তুতি। পুজোয় সামিল হয়ে থাকেন বিএসএফ কর্মীরাও, কারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প। প্রতি বছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেওয়া থেকে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা। গ্রামের পাশ দিয়ে গিয়েছে সীমান্তের তার বেড়া। গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফ টহলদারি। একসময় যখন তার বেড়া ছিল না, বাংলাদেশের নাগরিকেরাও এই পুজোয় এসে সামিল হতেন। দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বসত বিশাল মেলা। সময়ের সঙ্গে সঙ্গে তা যেন কোথায় বিলীন হয়ে আছে। এখন দুই দেশের সীমান্তে তার বেড়া বাধা সৃষ্টি হয়েছে। ইচ্ছে থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারছেন না। তবে এই পুজোয় একটুকু খামতি রাখেননি বর্তমান উদ্যোক্তারা। পুজোকে ঘিরে 5 দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্মশানী সার্বজনীন দুর্গাপুজো এবছর 119তম বর্ষে পদার্পণ করল। বর্তমান উদ্যোক্তা হারধন রজক বলেন, এই পুজোর সূচনা হয়েছিল অবিভক্ত বাংলাদেশে। তারপর দেশভাগের সময় জমি বিনিময়ের ফলে পুজো এখানেই শুরু করেন সেই সময়ের উদ্যোক্তারা। স্থানীয় বাসিন্দা সুধীর জমাদার ও সুবোধ সরকার পুজোর নামে জমিদান করায় সেখানেই গড়ে উঠেছে ঠাকুর দালান। আরেক বাসিন্দা সত্যরঞ্জন সরকার বলেন, একসময়ে বাংলাদেশের শিবগঞ্জের দমমিশ্রি ও তসরের শাড়ি মাকে দেওয়া হতো। বর্তমানে লুচি, বুন্দিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। কাঁটাতার যখন ছিল না, দেশ ভাগ হয়নি, তখন ওপারের লোক এই দুর্গাপুজোয় অংশগ্রহণ করত। প্রতি বছর 5 গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজোয় সামিল হয়ে থাকেন। আমরা এই গ্রাম বুথে যতগুলো লোক আছে আমরা সহযোগিতা করে পুজো দিই। 4-5টা গ্রাম, বাগিচপাড়া, গোপালনগর, শ্মশানী সবাই যৌথভাবে আমরা পুজো করি। আজ মোটামুটি আমার জন্মের আগে থেকে পুজোটা হয়। আমার অনেক 58 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত পূজা হয়ে যাচ্ছে। সবারই সহযোগিতায় পূজা হয়। হিন্দু মুসলমান বলে কোনো দাঙ্গা হয় না, এই বলে শান্তভাবে পূজাটা হয়ে যায়। এই এলাকায় তো মুসলিম মানুষজন বাস করে, তারা কি পূজা অংশগ্রহণ করে? না, কোনো করে না, ওরা ঝামেলা করতে আসে, অংশগ্রহণ করে। হ্যাঁ, অনেকে ভোগ খায়, অনেকে সহযোগিতার গান শুনে, বাউল শুনে, ওরা সহযোগিতা করে। কোনো তো গণ্ডগোল হয়নি। চাঁদা আমাদের এই ঘরে বসে হয়, যে মন্দিরে বসে আমাদের কিউআর কোড থেকে সবাই বাইরে যারা চাকরি করে কিংবা যারা পরিযায়ী শ্রমিক তাদের আমরা ফোন করে বলে দিই, ওরা আমাদের কিউআর কোডে বাস মেরে দেয়। সকলে আবার দিয়ে যে আমাদের গ্রামবাসী সবাই একসঙ্গে মিলিতভাবে ভালো মেলামেশা, আমাদের সবাই প্রতি গ্রামের লোক আসে। আর এখানে আমাদের চাঁদা মন্দিরে বসে হয়ে যায়, কিউআর কোডে মেরে দেয় বাহির থেকে যারা চাকরি করে কিংবা পরিযায়ী শ্রমিক বাইরে গিয়েছে তারা আমাদের কিউআর করে। এই কিউআর কোড করতে হয়েছে কেন, কী কারণে? কারণ এই যে যাওয়া আসার সুবিধা, গ্রামের প্রতিটা বাড়ি যাওয়া কারো পক্ষে সম্ভব না, প্রতিজনই তো কাজের লোক, বুঝতে পারছেন। তাই আমরা মন্দিরে বসে যে চাঁদাগুলো সংগ্রহ করবো কিউআর কোড থেকে হয়ে যায়, আমাদের বাইরে যেতে হয় না। খুব ভালোই হয় আমাদের এখানে পুজো, খুব ভালো আনন্দ সহিতই হয়, সবাই মিলেমিশেই কাটাই।
খুব ভালো। সরকারি যে অনুদান, রাজ্যের মুখ্যমন্ত্রী যে অনুদান, সেইটা অনুদান আপনারা পান? হ্যাঁ, সেই অনুদান আমরা পাই। কতটা পাই? 1,10,000 নাকি? তাতে এক- সুবিধা হয়? হ্যাঁ, তাতে অনেক সুবিধা হয়, আমরা সুবিধা পাই।